نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا रुख सर से बुरखा का जड़ा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद देखा दो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही
बना दो मेरे सीने में को मदीना, बना दो मेरे सीने में को मदीना, निकालो बाहर गम से सफीना, बलगल उला कशफ दुजा बिजमालिह, हसनत जमीअ खसालिह, सल्लु अलैहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन, मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम मुसल्लिन किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुकुर व सुजूद সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র করা মসজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র জমায় এসে মহিয়ান গরিয়ান রব্বে করিমের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ শক্তি তৌফিক যিনি দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি, প্রশংসা করি, গুণ কীর্তন করি সেই নবী পাকের, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাবতীয় গুণে গুণান্বিত করে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করে, দুনিয়া ও আখিরাতের বাদশা করে, যিনি সৃষ্টির সারা দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরে খুদা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রসুল আকরাম, নূরে মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরান থেকে আজকের খুতবার আলোকে আপনাদের সামনে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার লক্ষ্যে আপনাদের সামনে আজকের এই আলোচনা, আজকের এই বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর সেই অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয়টা হলো পবিত্র হজ। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা ইবাদতের মধ্যে একটি শ্রেষ্ঠ ইবাদত। তিন প্রকারের ইবাদত আছে, এই তিন প্রকারের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো হজ। এক প্রকারের ইবাদত হলো শারীরিকভাবে, আরেক প্রকারের ইবাদত হলো আর্থিকভাবে। তিন নম্বর যে ইবাদতটা, এটা হলো শারীরিক এবং আর্থিক। শারীরিকভাবে ইবাদত করি আমরা, নামাজ রোজা এগুলো শারীরিকভাবে করি। আর্থিকভাবে ইবাদত করি দান সাদকা যাকাতের মাধ্যমে। আর হজ আমরা পালন করি আর্থিক এবং শারীরিক দুটার মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন না। এই হজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন কাদের উপর? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله تبارك وتعالى বলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। মানুষদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে হিজ্জুল বাইতে, আল্লাহর ঘরকে তাওয়াফ করা, জিয়ারত করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই পথে যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে বাইতুল্লাহকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কায় আসা যাওয়ার তৌফিক আছে, মক্কায় যাওয়ার মতো সামর্থ্য আছে, মক্কায় যাইতে তার বাহন আছে, গাড়ি আছে, অথবা গাড়ির ভাড়া আছে, যেই জিনিস দিয়েই যাইতে হয়, উড়োজাহাজ বলেন আর বিমান বলেন আর পানির জাহাজ বলেন আর হেঁটে বলেন, যাওয়া এবং আসার যদি সামর্থ্য কোনো ব্যক্তির থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সামর্থ্যবান ব্যক্তির জন্য হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সামর্থ্য যাদের নাই, যাওয়া আসার তৌফিক যাদের নাই, তাদের জন্য হজ ফরজ নয়। হজ শব্দটার অর্থ হলো আল হাজ্জু আল ইরাদা, ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর ইসতিলাহান শরঈ অর্থ হলো আল্লাহর পবিত্র ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহ পবিত্র ঘর বাইতুল্লাহিল হারামকে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করার নামই হচ্ছে হজ। আর হজ কি? নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্ধারিত কিছু বিধান পালন করার নাম হচ্ছে হজ। এই হজ আপনি যখন ইচ্ছা তখন ইচ্ছা করলে করতে পারবেন না। যে কোনো সময় মক্কায় গেলে হজ হয় না, যে কোনো সময় আরাফাতে গেলে হজ হয় না, যে কোনো সময় মিনা মুজদালিফায় গেলে হজ হয় না। হজ হওয়ার জন্য নির্ধারিত একটা নিয়ম লাগবে, নির্দিষ্ট একটা সময় লাগবে, যে নির্দিষ্ট সময়ে গেলে হজ পালন করা যায়। এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ। কাজ তিনটা কাজ ফরজ আর 6টা কাজ ওয়াজিব। হজের জন্য ফরজ কয়টা? 3টা। হজের জন্য ফরজ 3টা আর ওয়াজিব হলো 6টা। 3টা ফরজ, এই 3টা কাজ। 1 নম্বর হচ্ছে ইহরাম করা বা ইহরামের নিয়ত করা। 2 নম্বর উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর তাওয়াফে জিয়ারত, আল্লাহর ঘরটাকে তাওয়াফ করা। এই 3টা কাজ হজের জন্য ফরজ। এই 3টা কাজ আপনি যে কোনো সময় যদি যায় করেন তাহলে হজ হবে না। কোন সময় করতে হবে? নির্দিষ্ট সময়ে। কোন সময় করতে হবে? নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় কি? আপনি হজের নিয়তে ইহরাম পড়লেন যখন হজের সময় আসে। আর হজের সময় কোন মাসে? জিলহজ মাসে। হজের সময় কোন মাসে? এই সামনের যে চাঁদরা আসতেছে, এই চাঁদরা হচ্ছে হজের মাস। উকুফে আরাফা, আরাফাতে অবস্থান করবেন যে কোনো সময় না। আপনি উমরা করতে গেলেন অথবা জিয়ারত করতে গেলেন, যাই আরাফাতের মাঠে বসে থাকলে কি হজ হবে? না, হজ হবে না। নির্দিষ্ট সময়ে আরাফাতের মাঠে, আরাফাতের ময়দানে যা উপস্থিত হতে হবে। 9 তারিখ জিলহজের, 9 তারিখ জিলহজের কয় তারিখ? 9 তারিখ। সূর্য ঢলার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরাফাতের মাঠে অবস্থান করাকে হজ বলে। সুবহানাল্লাহ বলুন না। এটা ফরজ। আপনি যদি সারাদিন, সারা জনম
আরাফাতের মাঠে গিয়ে বসে থাকেন, তাহলে আপনার কি হবে না হজ? তাহলে নির্দিষ্ট সময়ে যাইতে হবে। নির্দিষ্ট সময়টা কখন? জিলহজের 9 তারিখ সূর্য ঢলল, তারপরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরাফাতের মাঠে অবস্থান করা। 3 নম্বর কাজটা হলো তাওয়াফে জিয়ারত। আপনি এই হজের 3 দিনের ভিতরে জিয়ারত করা খানায়ে কাবাকে, এই খানায়ে কাবাকে জিয়ারত করা 10, 11, 12 এই 3 দিনের ভিতরে খানায়ে কাবাকে জিয়ারত করা, এটা হলো 3 নম্বর ফরজ। তাহলে হজের ফরজ কয়টা পাইলাম? 3টা। এই 3টা কাজ করা হজ। 6টা হলো ওয়াজিব। 6টা কি? ওয়াজিব। এই 6টা ওয়াজিব নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থানে করতে হবে। 1 নম্বর ওয়াজিব হলো মুজদালিফায় রাত্রে অবস্থান করা। মুজদালিফা ছাড়া আপনি যে কোনো জায়গায় অবস্থান করলে কি হবে না হজ? এবং নির্দিষ্ট সময়ে আপনি যে কোনো সময় মুজদালিফায় গেলেন। এখন কিন্তু মুজদালিফার মাঠ খালি, সারা বছর খালি, কিন্তু সারা বছর কেউ যদি মুজদালিফায় গিয়ে অবস্থান করে তার কি হবে না হজ? হবে না। তাহলে কোন সময় যেতে হবে? 10 তারিখ নির্দিষ্ট একটা সময়ে। জিলহজের 10 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত গোটা রাত মুজদালিফায় অবস্থান, যে কোনো সময়ে। এই রাত্রের ভিতরে 10 তারিখের রাতের ভিতরে মুজদালিফায় আপনি যে কোনো সময়ে অবস্থান করা, এটা হলো হজের ওয়াজিবের 1 নম্বর ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন না। 2 নম্বর, মুজদালিফা থেকে মিনায় গিয়ে শয়তানকে কাঙ্কর মারা, পাথর মারা। তাও এই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে হতে হবে। এছাড়া অন্য কোনো সময়ে গিয়ে পাথর মারলে হজের ওয়াজিব কি হবে না? আদায়। 2 নম্বর হলো শয়তানকে পাথর মারা। 3 নম্বর, আপনি কোরবানি দেওয়া, দমে শুকুর। আপনি যে হজ করতে পেরেছেন এটার জন্য শুকুর আদায় করে দম দেওয়া বা কোরবানি দেওয়া, এই কোরবানিটা হজের জন্য ওয়াজিব। 3 নম্বর, এটা যদি কেউ না করে, তার কোরবানি আদায় যদি না করে, তাহলে তার হজ হবে না, এটা ওয়াজিব। 4 নম্বর, মাথা মুন্ডন করা। কোরবানির পরে মাথা কামানো, মাথা কামানো। আপনি যে কোনো সময় মাথা কামাইলেই কি হবে না? হজ হবে না। এই কোরবানির পরে আপনাকে মাথা কামাইতে হবে। মাথা কামানো হচ্ছে 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর হচ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার সাই করা, এই 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করা, এটা হলো 5 নম্বর ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন না। 6 নম্বর হলো তাওয়াফে বিদা। আপনি বিদায় হওয়ার সময়, মক্কা থেকে বাইর হওয়ার সময় খানায়ে কাবাকে তাওয়াফ করা, এই খানায়ে কাবাকে 7টা চক্কর দেওয়া, এটা হচ্ছে 6 নম্বর ওয়াজিব। তাইলে হজ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু কাজ করার নামই হচ্ছে কি? হজ। আর এই হজটা আল্লাহ পাক ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের উপর আমার আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তাদের হজ করতে হবে জীবনে একবার, ফরজ। জীবনে একবার, তার জন্য কি? ফরজ। সামর্থ্যবান ব্যক্তিরা হজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করে দেশে ফিরে আসে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন মায়ের পেট থেকে একটা শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই হাজিদেরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ।